যারা সাপোর্ট করেছে ওদের আবার নিজের অবধারণার জন্য যে জরুরি লোন লাগবে সেই লোনের ব্যবস্থা। শ্রী শুক্লচরণ মহোদয়া চেয়ারম্যান ত্রিপুরা ক্ষুদ্র শিল্প নিগম, শ্রী সন্তোষ সাহা চেয়ারম্যান টিপিডিসি, শ্রী বলাই গোস্বামী চেয়ারম্যান হস্তদাব হস্তকারক রেশম চাষ বিকাশ নিগম রয়েছেন। সব কথা ব্যাংকের বন্ধুরা আপনাদের বুঝিয়ে বলবেন। আবারও এই বিশেষ সময় অফিসিয়াল ওয়েলকাম অ্যাড্রেস অ্যান্ড কিনোট অ্যাড্রেস। এবারে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন, তিনি পৌঁছে গেলেই শুরু হবে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে কোথায় আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ঋণ পেতে পারেন, কিভাবে সেই ঋণ কাজে লাগাবেন, ক্ষুদ্র লঘু ও মধ্যম উদ্যোগ এবং ব্যবসার জন্য ঋণ শিবিরের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যারা ঋণ প্রদানের সম্মতিপত্র আজকে গ্রহণ করবেন। বিশেষ আমাদের সঙ্গে থাকবেন, তারপরেও থাকবেন। আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে চলেছে শিল্প বাণিজ্য দপ্তর। संतोष शाह जी, श्री नौतिया जी, श्री गोस्वामी जी, ये डिपार्टमेंट का अधिकर्ता डॉक्टर प्रशांत गोयल, রয়েছেন টিটিডিসি চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা। আজকের এই অনুষ্ঠান তিনি পৌরোহিত্য করবেন। টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী টিঙ্কু রায় মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে থাকছেন। মেসার জ্যোতিষ চন্দ্র সাহা, তারপর মেসার তারকেশ্বর এন্টারপ্রাইজ, মেসার বেঙ্গল টিডিসি ইন্ডাস্ট্রি ভারত এবং রতন দেবনাথ বিশ্বমঞ্চ। আপনারা এগিয়ে থাকুন। এরপর নেক্সট প্রিন্টিং স্কেচ আগরতলা, স্কেচ আগরতলা, স্কেচ ব্যাকগ্রাউন্ড নিয়ে শিবম ট্রেডার্স হোলসেল অফ কসমেটিক্স। একটা হাতে যাবে না মেসেজ এসআরবি এন্টারপ্রাইজ বটল সুপারমার্কেট। এরপর জাতীয় মিউজিয়াম রাজভোগ একে একে আসতে আপনারা। এরপর দীপালি ট্রেডার্স বটল সুপারমার্কেট, আপনি চলে আসুন। যেটা এসছে সেটা বাইরে থেকে হসপিটাল থেকে আসার পর হচ্ছে। আমি বারবার আপিল করেছিলাম সবাইকে, যে যেখানে আসো থাকো, কিন্তু অনেকে কাজ হারিয়েছে, কোথায় যাবে, বাড়িতে আসতে চাইছে, স্কুল বন্ধ তো কোথায় করবে, মা বাবা দেখতে চাইছে। আমরা ভারতবর্ষে আমরা ইমোশনাল, তার জন্য বাড়িতে নিয়ে এসছি। যখন বাড়িতে নিয়ে এসছি তো দায়িত্ব আমাদেরকে নিতে হবে, দায়িত্ব অন্য জায়গা থেকে লোক বসে যাবে না, দায়িত্ব আমাদেরকে নিতে হবে যে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকবো, বিধিনিষেধ মেনে চলবো, গ্রামের মধ্যে যেটা ইনস্টিটিউশন রয়েছে তার মধ্যে যদি থাকি সেখানে ব্যবস্থিত থাকবো। কিন্তু আমার দুঃখ হয় সরকার সমস্ত প্রয়াস করছে, তার মধ্যেও যখন পজিটিভ কোভিড-19 সেন্টার হয়ে যায় সবার মধ্যে একটা মানসিকভাবে ভয় কাজ করে, সবাই সেখানে কাজ করতে যেতে চায় না। সাফ সাফাই যারা কর্মী তারা সবাই যেতে চায় না। পিপিই কিট দেওয়া হয়, তারপরও অনেকে রাজি হয়। সেই কারণে
সেন্টারে কিছু কিছু প্রবলেম হতেই পারে, তার জন্য ডাক্তারদের সঙ্গে খারাপ ব্যবহার করা, মারপিটে উতারো হওয়া, তোড়ফোড় করা মহা অন্যায় কাজ। আমি যদি জেনে যাই আমার করোনা হয়েছে, আমার জীবন বিপন্ন হতে পারে, তার চিন্তা করবো না আমি বসে সরকারি আসবাবপত্র করব, সেগুলো কাম্য নয়। সামান্য সুবিধা হতেই পারে। আমি বারবার বলি ক্রাইসিস চলছে, ডিজাস্টার চলছে, তো সবকিছু সঠিক কিভাবে হবে? যখন আমি বলছি ডিজাস্টার, যখন বলছি আমি ক্রাইসিস, তো স্বাভাবিক জীবনের মতো কিভাবে হতে পারে? স্বাভাবিক প্রক্রিয়ার মতো সরকার কাজ করবে কিভাবে হতে পারে? আপনারা বলুন, আপনারা স্বাভাবিকভাবে দোকান চালাতে পারেন? আপনারা স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি চালনা করতে পারেন? সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়, 60 জন আছে 40 জনকে কাজ করতে হয়। বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, সুবিধা অসুবিধা হয়, সেগুলোকে মেনে আর সেগুলোকে সঙ্গে নিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আশা করি আপনারা সবাই এই যুদ্ধে জয়ী হবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে আত্মনির্ভরশীল ভারতের যে প্যাকেজ ত্রিপুরাতে 4800 কোটি টাকার কাছাকাছি সুফল আমরা পেতে পারি, তার সর্বাধিক লাভ উঠানো, প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 13টি আমার এমএসএমই সেক্টরের বন্ধুরা 50% সাবসিডাইজ 35 কোটি টাকার লোন স্যাংশন পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো বেশির চাইতে বেশি কিভাবে ত্রিপুরার লাভ উঠাতে পারে তার মধ্যে নিজেকে এবং নিজের ব্যবসাকে নিয়ে যাওয়া আর একটা অ্যাম্বিশন বানিয়ে নেওয়া যে আমি আগামী 5 বছরের মধ্যে আমার টার্নওভার 5 কোটি টাকা করবো। যার 5 লক্ষ টাকা আছে সে এটা টার্গেট নিয়ে নেওয়া যে আগামী 5 বছরের মধ্যে আমি 5 লাখের বদলে 25 লাখ টাকার টার্নওভার তৈরি করবো। আর সেই মানসিকতা নিয়ে আমরা যখন কাজ করবো নিশ্চিত আপনাদের জিত হবে, ত্রিপুরা জিত হবে। আমি আশা করি আপনারা সবাই মিলেমিশে এই যে আমাদের দুর্যোগ চলছে সেটাকে আমরা মোকাবেলা করব আর এগিয়ে যাব। আর সঙ্গে সঙ্গে এখানে এই হলদের বড় মাত্রায় আমাদের এমএসএমই সেক্টরের এবং ছোট দোকানি ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন। আমি আপনাদের সমস্ত পরিবারকে এই সময় শুভেচ্ছা জানাবো এবং আশা করি পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন আর ত্রিপুরাকে আমাদের যে মূল মন্ত্র শ্রেষ্ঠ ত্রিপুরার দিকে ধাপে ধাপে এগিয়ে চলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে 2 লাখ, কিন্তু আপনার দোকানে তো 25 লাখ টাকা পুঁজি ছিল, কে দেবে? কোন রাস্তা নেই, চিন্তা করার দরকার নেই। 25টা বছর গরিবের সরকার, ছোট দোকানের জন্য চিন্তা করার মতো সময় নেই, পলিসি নেই। আমরা চিন্তা করছি। ত্রিপুরাতে 60,000-এর কাছাকাছি ট্রেড লাইসেন্স আছে, এখন 60,000-এর কাছাকাছি।
গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা প্রায় 1 লাখের উপর ছোট বড় দোকানকে চিহ্নিত করছি। কোন দোকান ত্রিপুরাতে থাকবে না ট্রেড লাইসেন্স ছাড়া। তার জন্য সরকার যাতে যাদের রেন্টেড হাউসে আছে, রেন্টেড দোকান রয়েছে, সেখানে যাতে ট্রেড লাইসেন্স পেতে পারে তার জন্য নিয়মে অ্যামেন্ডমেন্ট করে নতুন রুলস নিয়ে এসেছেন। দোকানের মালিকও লোকসান হবে না, সে রুলসে আছে, সে কোনোদিনই ট্রেড লাইসেন্স পাওয়ার পর সে দোকানের মালিক সে নয়, দাবি করতে পারবে না। কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া হবে এবং ইন্স্যুরেন্স দেওয়ার অধিকার তার মধ্যে থাকবে এবং জিএসটি রেজিস্ট্রেশন হবে এবং তখন সে লোনও পেতে পারে স্বনির্ভর ভারতে। দোকানে আপনার নয়, ট্রেড লাইসেন্সে আপনার নেই, তো আপনাকে লোন কে দেবে? গ্যারান্টি দিলেও তো দেবে না, কোনো ব্যাংক দেবে না। আজকে ত্রিপুরা সরকার সেই বিষয়ে কাজ করছে যে প্রায় 1 লাখ দোকানকে চিহ্নিত করব, যাতে কাঁচা ভিট না থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেব। সবাইকে ইন্স্যুরেন্স করার ব্যবস্থা করব। প্রথমবারের যে ইন্স্যুরেন্স, ফার্স্ট টাইম 5 লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইন্স্যুরেন্স হয় তো তার প্রথমবারের কিস্তিটাও রাজ্য সরকার দিয়ে দেবে, যাতে কোনো দোকানের কোনো সময় কোনো কারণে লোকসান হয়, কারোর কাছে যাতে না যেতে হয়, সেটা টান করে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাবে যে আমি 10 লাখ টাকার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করেছি, আপনি আমাকে টাকা 3 মাসের মধ্যে পৌঁছে দেবেন। তাও কাছে হাত পাত করবে, কোনো পার্টি অফিসে দিতে হবে, আমার কাছে আসতে হবে বলে স্যার SBI থেকে পয়সা দেবে। আমি জানি যখন দোকানে পড়ে যায় তো আমাকে ফোন করে, স্যার একটু আসুন না, আপনি একটু দেখে যান, আসলে বলতে পারে না, গেলে পেছন থেকে বলে স্যার একটু সাহায্য করুন, সব তো গেছে, শেষ হয়ে গেছে, চোখে জল আসে। আমি চাই যে পুরো কোনো ব্যবসায়ীর চোখে যাতে আর জল না আসে, আর সেই বিষয় থেকে পুরো সরকার কাজ করছে। 1 লাখ দোকানিকে তার উপরও হতে পারে পাকা ভিট করে দেওয়া, ইন্স্যুরেন্স করে দেওয়া, লোনের ব্যবস্থা করে দেওয়া, সহজ কিস্তিতে আমরা সেন্ট্রালাইজ ব্যবস্থা করছি। এসটি কর্পোরেশন, এসসি কর্পোরেশন, ওবিসি কর্পোরেশন, নাবার্ড, তার মধ্যে প্রধানমন্ত্রী সম্পদা যোজনা, এই লোনগুলো রয়েছে সাবসিডাইজ, 50% সাবসিডাইজ, 35% সাবসিডাইজ। এই লোনগুলোকে একত্রিত করে সবার মধ্যে পৌঁছে দেওয়া, যাতে সত্যি চলছে। কিন্তু আজকের দিনে আমি আপনাদেরকে বলবো, আর আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, বন্ধুরা, এই যে সময়টা ত্রিপুরার জন্য অগ্নি পরীক্ষা, আমি আগেও বলেছি আপনাদেরকে রাজ্যবাসীকে সম্বোধন করার, আপনারা যারাই বাইরে থেকে এসেছেন হাউস কোয়ারেন্টাইনে থাকুন। গ্রাম সমিতিগুলো তৈরি করা হয়েছে, কমিটি, তাদের কথা মেনে চলুন। প্রত্যেক গ্রামে ছোট বড় একটা কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, কোয়ারেন্টাইন সেন্টার, তার মধ্যে 14 দিন থাকা, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, বিনা কারণে বাজারে না যাওয়া, বিনা কারণে বাড়ির বাইরেতে না যাওয়া। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে আমি দেখছি। আইসিপিকে আমাকে বন্ধ করতে হয়েছে। আমি তার জন্য আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি, বিনা কারণে বাড়ির বাইরে না আসা। আমরা কাজ করবো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করবো, অফিসে কাজ করবো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করবো। কেন্দ্র সরকারের নিয়ম নীতিগুলো মেনে করবো। আজকে তো প্রতীক উজ্জ্বলন করেছি, কিন্তু ডিস্টেন্স রেখে করেছি। আগে যদি হতো আমি
তো আমার সঙ্গে সবাই একসঙ্গে হাত ধরল। আজকে সেটা করা হয়। আজকে যারা আমার কাছ থেকে লোনের কাগজ নিয়েছেন, কনফার্মেশন নিয়েছেন, তো দূরে দাঁড়িয়ে আমার কাছ থেকে লিফাফা নিয়েছেন। এগুলোই করোনাকে ত্রিপুরা থেকে বিতাড়িত করে দেবে। ভয় পাওয়ার কোনো কিছু নেই বন্ধু, প্যানিক হওয়ারও দরকার নেই। কারণ নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি যদি টেস্টিং কোন রাজ্য করে সেটা ত্রিপুরা রাজ্য করে। 8,000-এর উপরে পার মিলিয়ন টেস্ট ত্রিপুরা করে, যেটা ন্যাশনাল অ্যাভারেজ 4,000-এর কাছাকাছি। বড় মাত্রা স্যাম্পল নেওয়া হয়েছে। চেন্নাই, মুম্বাই থেকে আসা প্রত্যেকটি ব্যক্তির স্যাম্পল নেওয়া হয়েছে। কারণ ত্রিপুরাতে যতগুলি পজিটিভ কেস এসছে, ম্যাক্সিমাম নাম্বার চেন্নাই, দেন মুম্বাই, বাকি হরিয়ানা, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তার মধ্যে পার্সেন্টেজ কম হয়েছে। কিন্তু এই যে সময়কালটা জুন মাস, কারণ বাইরে থেকে আসার কারণে হটস্পট থেকে সেটা নিয়ে এসেছে। 5 এপ্রিলের আগে ত্রিপুরাতে ছিল না, মাত্র 2টি কেস এসেছিল, তারপর ঠিক হয়ে গেছে। এক বোন, আর তারপর বিএসএফ থেকে যেটা এসেছিল সেটা সেই ক্যাম্পের হচ্ছিল আমবাসাতে 138 86 ব্যাটালিয়ন।